সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই কামিজটা কাটিং করে দেখাবো। এই যে দেখেন, কিছু কিছু কামিজের বা থ্রি পিসের মধ্যে এই যে এরকমভাবে সাইডে পার্ট থাকে। সেই থ্রি পিসগুলো দেখা যায় অনেক সময় লম্বা কম হয়, 40-35 ইঞ্চি এরকম লম্বা থাকে। সেক্ষেত্রে আপনারা এই পারগুলো এরকমভাবে আলাদাভাবে কেটে নেবেন। আমি আগে আলাদাভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমরা কিন্তু সোজাসুজি লম্বালম্বি ভাঁজ করে দিয়েছি। এটা কিন্তু আপনাদেরকে বুঝাই দিলাম যে লম্বালম্বি ভাঁজ করছি। এখানে কিন্তু ডাবল পার্ট আছে দুটায়। এই যে দেখেন, ডাবল পার্ট করে আমরা ভাঁজ করে নিছি। ভাঁজ করে নিয়ে নিচের ঘের অনুযায়ী আমরা ভাঁজ দিয়ে নেব। থ্রি পিসটার নিচের ঘের অনুযায়ী এখন কিন্তু এটা আমাদের গজ কাপড়ের মতো হয়ে গেছে টোটালটাই, ওই লেসটা কেটে নেওয়ার পরে সাইডের। নিচের ঘের অনুযায়ী আমরা এটা ভাঁজ করে নিলাম। এখান থেকে আমরা লম্বা নেব অনেকগুলো লম্বা কম থাকে, আর এটার লম্বা অনেক বেশি আছে। সেক্ষেত্রে আমরা সর্বমোটে এটা আমরা নেব, লেসটা বসানোর পরে আমরা 44 ইঞ্চিতে কাটিং করব। এটা মিলাই দেখব যে কত ইঞ্চি দিলে আমাদের লম্বাটা কত ইঞ্চি হয়। এই যে এটা আমাদের 44 ইঞ্চি লম্বা টোটাল কাটিং করব। আমাদের এটা 46 ইঞ্চি লম্বা হবে লেসটা লাগানোর পরে। এখানে ঘের আছে আমাদের 26 ইঞ্চি, সাইডে যে 1 ইঞ্চি ব্যালেন্স, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স রাখবেন। এই 44-এ যে লম্বার দাগটা দিলাম, এটা লম্বালম্বি দাগ দিয়ে নেব সোজা করে। আমরা মেজারমেন্টটা দেখাই দিচ্ছি। দেখেন, লম্বা, বডি, পেট, কোমর, হাতার লম্বা, হাতার মুখ, সাইডের ফাড়া এবং সাইডের ফাড়া বগলের নিচ থেকে এটা হবে। সম্পূর্ণ মাপটা আমরা দেখাই দিলাম এখানে ডিসপ্লেতে, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আমরা সর্বমোটে 7 ইঞ্চি দিয়ে কাটবো। এখান থেকে আবার 7 ইঞ্চিতে আমরা কাটিং করব আরমোলটা। এখান থেকে আমরা 14 ইঞ্চি সাইডের ফাড়াটা বগলের নিচ থেকে মিডল 7 ইঞ্চি করব। এই দাগগুলো সোজাসুজি মিলাই দেবো লম্বালম্বিভাবে। এখানে আমার বডি আছে 44 ইঞ্চি, 11, 4, 11, 44, সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স। এখানে আছে আমাদের 41, সাইডে 1 ইঞ্চি ব্যালেন্স। এখানে আছে আমার 45, সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স। এখন আমরা এই দাগগুলো মিলাই দেব। শেষের দাগটা আমরা সুন্দর করে মিলাই দেব। আপনারাও সেম এভাবে মিলাবেন। ঠিক উপর থেকে সাইডের দাগটা একটু বাঁকা করে দেবেন। সেম যেভাবে আমাদের মার্ক করা আছে সেভাবে কাটিং করে নেব আমরা। যে একটা মার্ক করা আছে, যেটা বাইরের মার্ক করা, সেটা আমরা কাটিং করে নেব। উপরে শেপ দিয়ে দিলাম হালকা করে। এখানে আমরা 2.5 ইঞ্চিতে বগলের গলার দাগটা দিয়ে নিলাম, হালকা করে মার্ক করে নিলাম।
এখানে হালকা শেপ দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন। যদি শেপ কম বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা আর একটু শেপ দিয়ে দেবেন। সাইডের চাকানগুলো দিয়ে দেবেন, এটা কোমরের, এটা পেটের এবং এটা বডির জন্য। এখান থেকে উপরের পাটটা সরায় নিয়ে আপনার তালপাটটা দিয়ে দেবেন ভিতরের পাট দুটোর মধ্যে। যদি আপনারা ডাবল ভাঁজ করে কাপড় কামিজ কাটেন কখনো, তাহলে এখানে হালকা করে আপনারা তালপাট শেপ দিয়ে দিবেন সামনের পাটের জন্য। আমি আপনাদেরকে কাপড় দুটো আলাদা করে দেখাচ্ছি। দেখেন এই যে উপরের পাটটা সরাই নিলাম আমরা, এরপরে নিচ থেকে দেখেন এই পাটটা ডাবল, এই যে এই পাটটা আমরা সরাই দিলাম। এই যে দুটো পাট আমরা সমান করে ভাঁজ করে রাখতেছি, আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আমি এটা আলাদা করে দেখাইলাম। এই যে তালপাটটা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ। আমাদের বডিটা কাটিং। এখন আমরা সাইড থেকে হাতাটা বের করব এবং এই কামিজের মধ্যে ম্যাক্সিমাম কামিজের হাতা সাইডে জয়েন হয় এবং উপরে জয়েন হয়। জয়েন ছাড়া হাতাটা করা যায় না কখনোই, এবং এটা দিয়ে কখনো মাইক হাতাও হয় না। এখানে আমরা হাতার লম্বা নেব সর্বমোট 18.5 ইঞ্চি। 17 ইঞ্চি আমাদের টিকবে, 1.5 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স রাখলাম আমরা। 3.5 দাগগুলো আমরা মিলিয়ে দেব সুন্দর করে। এরপরে এখানে যা আছে আমরা তাই দিলাম। সর্বমোট আমরা 7 ইঞ্চি দিয়ে কাটিং করব। আর এখানে যা আছে আরমোলের দিকে তা দিয়ে আমরা শেপটা দিয়ে দিলাম। সেমভাবে আমরা কাটিং করে দেব মার্ক করা দাগটায়। আর এই হাতার তালপাটটা দেব উপরে, যেহেতু জয়েন হাতার, সেক্ষেত্রে জয়েনটা দেওয়ার পরে আমরা তালপাটটা দেব। যখন যে সেলাই করবে সে তখন হালকা করে তালপাটটা দিয়ে নেবে। আর এটার যে আমরা সাইড থেকে যে লেসটা বের করছিলাম বা প্রিন্টে হালকা যেটা কাটিং করে নিলাম লেসটা, সেই লেসটা আমাদের নিচে এবং হাতায় হবে সেম এভাবে। এই যে এরকম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।